बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা পড়তেছিলাম ইজ অ্যান্ড ফ্যাসিলিটি অফ ইসলাম এর আন্ডারে সহজতা এবং আপনার জন্য যে ইসলাম রাস্তা বানায় দেয় যেন আপনি দিন পালন করতে পারেন, ফ্যাসিলিটেট করে আপনাকে, এর আন্ডারে আমরা পড়তেছিলাম দ্য রিলিজিয়ন ইজ বিল্ড আপন ইজ। এটার আন্ডারে আমরা কিছু আয়াত বা কিছু দলিল পড়ছি গতদিন। আজকে যেখানে শেষ করছিলাম এই যে ইজ যে এটার দলিল বা এটার সাপোর্টিং আয়াত বা হাদিস পড়তেছিলাম আমরা, যেখানে শেষ করছিলাম সূরা জুমারের 53 নম্বর আয়াত। আপনার যদি মনে থেকে থাকে আজকে সেখান থেকে আমরা শুরু করব। তারপর থেকে এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস আসতেছে। এটা আমি একটু দেখে নিই, দাঁড়ান এক সেকেন্ড। বুখারীর হাদিস, যতদূর আমি জানি বুখারীর হাদিস, দাঁড়ান একটু দেখে। হ্যাঁ, বুখারীর হাদিস। এখানে বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনাটা বলেন যে একজন মানুষ, a man who had drunk alcohol was brought to the messenger of Allah sallallahu alaihi wasallam, একজন মানুষ যে মদ খাইছে তাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসা হয়েছে। and he said beat him, তাকে দোররা মারা বা ইসের পানিশমেন্ট যেটা সেটা দিতে বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। we beat him with our hands, shoes and clothing. when he went away, one of the people said, may Allah disgrace you. যেটুকু মারার বা যেটুকু প্রহার করার কথা তাকে মদ খাওয়ার জন্য সেটুকু করা হয়েছে। তারপরে সে যখন চলে যাচ্ছে বা চলে গেল, তখন একজন কেউ বলছেন সাহাবীদের ভিতর যারা প্রেজেন্ট ছিলেন, মে আল্লাহ ডিসগ্রেস ইউ, আল্লাহ যেন তোমাকে বেইজ্জত করেন বা নিগৃহীত করেন, ছোট করেন। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন সেড, এটা শুনে আল্লাহ রাসূল বললেন, ডোন্ট সে দ্যাট, এই কথা বলো না। ডু নট হেল্প শয়তান এগেইনস্ট হিম, তার বিরুদ্ধে শয়তানকে সাহায্য করো না। মানে এরকম কথা বললে কি হবে, সে হয়তো দিন থেকে টোটালি বের হয়ে যাবে, অথবা সে হয়তো একটা অনুশোচনা আসার কথা ছিল সেটা আসবে না, তার ভিতর বিদ্রোহ চলে আসবে, অ্যান্ড সো অন। আচ্ছা, আল বুখারী entitled the chapter containing this hadith and others similar to it, এই হাদিস যে চ্যাপ্টারে আছে সেটা বুখারীর, সেটার উনি নামকরণ করছেন বা হেডিং দিচ্ছেন চ্যাপ্টার অন হোয়াট ইজ রিপ্রেহেন্সিবল কনসার্নিং কার্সিং দ্য ওয়ান হু কনজিউমস অ্যালকোহল। যে মদ খায় তার ব্যাপারে, তাকে অভিশাপ দেওয়ার ব্যাপারে বা তাকে তিরস্কার করার ব্যাপারে কি অপছন্দনীয় সেটা বলতে গিয়ে চ্যাপ্টারটার নাম। and that he does not fall outside the fold of the religion, এবং এই মদ খাওয়ার জন্য সে দিন থেকে বাইর হয়ে যায় না, তাকে অমুসলিম জ্ঞান করা যাবে না বা তাকে দিন থেকে বের করে দেওয়া যাবে না, তাকে মুসলিমই জ্ঞান করতে হবে। যেটুকু প্রাপ্য শাস্তি যদি সে ধরা পড়ে বা প্রকাশ্যে যদি তাকে দেখা যায়, সাক্ষী থাকে, যেটুকু প্রাপ্য শাস্তি সেটা তাকে দেওয়া হবে। কেউ যদি ঘরের ভিতরে গোপনে এই করে সেটা স্পাইং করা যাবে না, সেটা একটা মূলনীতি আসবে পরে বা অন্য কোথাও আসবে। গেল, আমরা আজকের প্রথম হাদিসটা পড়লাম। আরেকটা হাদিস আসতেছে এরপরে। আবু হুরায়রা narrated a Bedouin stood in the mosque and urinated, একজন বেদুইন মসজিদের ভিতরে পেশাব করে দিয়েছিল। তখন তাদের মসজিদ আমাদের মতো এত শান শওকতের মসজিদ ছিল না, এটা ট্রু, হয়তো ফ্লোরটা মাটি ছিল বা চাটাই থাকতে পারে, খুবই খুবই বেয়ার মিনিমাম জিনিস ছিল। তো সে পেশাব করছে। দ্য পিপল ওয়ার অ্যাবাউট টু pounce him, and the messenger of Allah sallallahu alaihi wasallam told them, my মানুষ তাকে অলমোস্ট
করতে গেছিল, মানে মারতে গেছিল বা তিরস্কার করতে গেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লিভ হিম, তাকে ছেড়ে দাও, অ্যান্ড পোর এ কন্টেনার অফ ভেসেল ফুল অফ ওয়াটার ওভার হিজ ইউরিন, এবং পেশাবটাকে উপরে এক কন্টেনার পানি করে দাও, মানে পরিষ্কার করে দাও, সোজা কথা, না পাকি চলে যাক। সার্টেনলি ইউ হ্যাভ বিন সেন্ট টু বি ইজি অন দ্য পিপল অ্যান্ড নট টু বি হার্ড অন দেম। তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের উপর সহজ হওয়ার জন্য, তাদের উপর কঠিন না হওয়ার জন্য। একজন বেদুইন আসছে, হয়তো সে আল্লাহ রাসূলের কাছে কিছু বুঝতে আসছে দিন সম্বন্ধে, হয়তো দিন গ্রহণ করবে বা ইসলাম গ্রহণ করবে, সেরকমই। এবং সে বেদুইন মানে কি, তারা ইউজুয়ালি শহরবাসীদের চেয়ে বর্বর হয়, অথবা লেস সফিস্টিকেটেড হয়, বা লেস এডুকেটেড হয়, অথবা লেস কালচার্ড হয়। নোম্যাড যারা, বেদুইন যারা, যাযাবর যারা। আমার দেশে দেখবেন অনেক সময় মানে একটা বাইরের থেকে, মফস্বল থেকে যে আসছে, সে হয়তো ওইরকমই করে না, মানে ওইরকম ম্যানার্সগুলো জানে না। আমি সেদিনই একজনকে গল্পচ্ছলে বলতেছিলাম যে আমাদের সময় ঢাকা কলেজে, আমরা যখন ঢাকা কলেজে পড়ি, তো আমাদের আর্টসের যে বন্ধুরা ছিল, তাদের ক্লাসে একজন আপা ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। ভালো মহিলা ছিলেন, বিশ্বাসী মহিলা ছিলেন, এবং ভালোই ছিলেন, মানে পড়াশোনায় ভালো ছিলেন বা খুব পরিশীলিত ছিলেন। তো ওনার ক্লাসে এরকম মফস্বলের এক ছেলে হাত তুলছে, আপা আমি একটু মুইতে আসি। তো উনি বলছেন, ছি ছি ছি, তোমরা বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজে পড়তে আসছো, তোমরা কি ল্যাঙ্গুয়েজটাও জানো না একজন ভদ্রমহিলার সাথে কিভাবে কথা বলতে হয়? এইটা যে আমার একটা জাস্ট আমার মনে আসলো, আমি বলতেছি আপনাদেরকে। এটা জাস্ট ওই ছেলের নামও মনে নাই, কে ছিল তাও মনে নাই। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে মানুষ অনেক সময় একটা খারাপ জিনিস মিন না করেও করে ফেলতে পারে। তখন কি হবে, তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে, তাদেরকে ক্ষমার সুন্দর চোখ দৃষ্টিতে দেখতে হবে। মানে মসজিদে পেশাব করা, এটা তো একটা বেশ বড় একটা ক্রাইম আসলে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অ্যাকোমোডেট করলেন। সে জানে না বা সে বুঝে নাই কি করছে সে, ঠিক আছে, তাকে করো এটা। আর বললেন, মানুষজনকে বললেন, সাহাবীদেরকে বললেন যে তোমাদেরকে কিন্তু ইউ হ্যাভ বিন সেন্ট টু বি ইজি অন দ্য পিপল অ্যান্ড নট টু বি হার্ড অন দেম, তাদের উপর কঠিন হয়েও না। দ্য প্রফেট made it clear to them that they are abusing the person and almost pouncing him. মানে আল্লাহ রাসূল তাদের কাছে পরিষ্কার করে দিলেন যে তারা যে তাকে গালিগালাজ করতেছিলেন বা তিরস্কার করতেছিলেন এবং মারতে গেছিলেন অলমোস্ট, upon him are types of harshness, এগুলা হচ্ছে কঠোরতা, কঠিন ব্যবহার, শক্ত ব্যবহার, which contradict the ease and simplicity of the faith, যেটা ইসলামের যে সহজতা আছে তার বিরুদ্ধে যায়। আচ্ছা, আরেকটা আসতেছে, আরেকটা হাদিস আসতেছে, আমরা পড়ি। মুয়াবিয়া ইবন আল হাকাম আল সালামি, এটা আরেকজন মুয়াবিয়া, হি ওয়াজ এ নোবেল কম্পেনিয়ন। কে এটা বলে দিচ্ছেন? ফ্রম দ্য ট্রাইব অফ সালেম। ইনি আবু সুফিয়ানের ছেলে, মুয়াবিয়া না। আল বুখারী সেইড, বুখারী তার সম্বন্ধে বর্ণনা করেন, হি অ্যাকম্পানিড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and is considered one of the people of Hijaz. Ibn Hajar noted that his hadith is confirmed in Sahih Muslim. That is the hadith that is about to be presented above. এই বুখারী তাকে এই বলছেন, এবং সহিহ মুসলিমের হাদিস সেটা এখন আসতেছে এখানে। আচ্ছা, আমরা দেখি কি বলছেন এখানে। মুসলিমের হাদিস আবু দাউদে আছে, নাসাইতে আছে, আহমদে আছে, বেশ কয়েক জায়গায় আছে। যাই হোক, উনি বলেন, while I was praying with the messenger of Allah sallallahu alaihi wasallam, আমি যখন আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়তেছিলাম, a man from the people sneezed, মানুষের ভিতর থেকে, মানে একজন করছেন, হাঁচি দিয়েছেন। I said, may Allah show you mercy, ইয়ারহামুক আল্লাহ বলি যে আমরা, সেটা উনি বলছেন আর কি, যেটা সুন্নাহ বলার। People began to glare at me, মানুষ চোখ বড় বড় করে তাকাইছে তার দিকে, বিকজ নামাজের ভিতরে বলছেন উনি। তখন উনি বলছেন যে একটাই আর কি, যেটা যে what is wrong with you that you are staring at me? They then started striking their hands against their thighs. তখন তারা মুখে কথা না বলে তাদের হাত দিয়ে থাইতে স্ট্রাইক করতে শুরু করছে।
কারণ উনি তো নামাজের ভিতরে বলছেন কথাটা। আই আন্ডারস্টুড দ্যাট দে ওয়ান্টেড মি টু বি সাইলেন্ট। উনি বুঝলেন যে তারা চাচ্ছে উনি চুপ করে যান। তখনও নামাজটা কিন্তু ফরমেটিভ স্টেজে আছে। এখনকার মতো নামাজেরও নানা রকম বিধিবিধান কমপ্লিট হইতে কিন্তু সময় লাগছে, সময় গেছে। আচ্ছা, আপনারা জানেন সেকেন্ড সেঞ্চুরি বলতেছে, সেকেন্ড ইয়ার অফ হিজরা, মানে হিজরি দ্বিতীয় সাল, যেটা আল্লাহ রসুল মদিনায় আসার পরে সেকেন্ড বৎসর যেটা, সেটাতে সাহাবীদের নিয়ে উনি জুমার নামাজে দাঁড়াইছেন। সিরিয়ার থেকে একটা কাফেলা আসছে, নানা রকম জিনিসপত্র নিয়ে, কমোডিটিস, রং তামাশা, খেল তামাশা, বা আসে না আমাদের দেশে যেরকম হঠাৎ কোথাও, এখন আর সেই অবস্থা নাই, কিন্তু হঠাৎ যদি কোথাও একটা বড় গ্রুপ অফ পিপল তাদের উট তখনকার কথা বলতেছি আমি, তাদের উট কমোডিটিস নিয়ে সরাসরি একটা বিদেশ থেকে আসছে, মানুষজন খুব আগ্রহী কি আছে কি আনছে দেখতে যাইতে। আল্লাহ রসুলকে ওইখানে খুতবায় দাঁড়া অবস্থায় রেখে বাল্ক অফ দেম, মানে যারা ছিলেন ওইখানে তারা বেশিরভাগই চলে গেছেন ওইখানে দেখতে যে কি হচ্ছে কি আসছে। এটা নিয়ে সূরা জুমা নাজিল হয়েছে, কিন্তু সূরা জুমার এটা ৬২ নম্বর সূরা, শেষ আয়াতটা দেখেন, এই কথা বলে কোরআন। তো এই পারফেকশন বা এই নামাজের একাগ্রতা বা পারফেকশন, অথবা যেভাবে আমরা পরে জানছি যে নামাজে তাদের কত ছিলেন, যে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা আসছে যে তীর বিঁধছে ওনার গায়ে, সেটা রিমুভ করার বেশ সময় ছিল যখন উনি সেজদাতে বা যখন নামাজে একাগ্রতায় আছেন উনি, তখন রিমুভ করলে উনি ব্যথা পাবেন না, বা উনি টের পাবেন না, অথবা উনি রিয়েক্ট করবেন না। এই তো যাই হোক, এই অবস্থায় উনি বলতেছেন যে আই আন্ডারস্টুড দ্যাট দে ওয়ান্টেড মি টু বি সাইলেন্ট। আমি বুঝলাম যে তারা, অন্য যারা নামাজি ছিলেন, তারা আমাকে চুপ করতে বলতেছে। When the messenger of Allah sallallahu alaihi wasallam finished his prayer, যখন নামাজ শেষ হলো, and may my father and mother be sacrificed for him, এটা একটা এক্সপ্রেশন যে তিনি তার কত প্রিয় ছিলেন, এটা বোঝাইতে বলতেছেন যে আমার বাবা এবং মা যেন তার নামে কোরবানি হয় বা তার জন্য কোরবানি হয়। I have never seen any teacher before or after him who taught better than he did. আমি তার আগে, মানে এর আগে, মানে রসুলের আগে বা রসুলের পরে কোনো টিচারকে দেখি নাই যে তার চেয়ে ভালো শিক্ষা দিতে পারত। As he did not show any disgust for me, উনি মোটেই বিরক্তি বা মানে কি বলবো অসন্তুষ্টি দেখাইলেন না। Strike me or abuse me, পিটানো নাই আমাকে বা গায়ে হাত দেন নাই বা অ্যাবিউজও করেন নাই, গালিগালাজও করেন নাই। কিন্তু উনি কি বললেন? The mundane speech of people is not befitting for the prayer. দুনিয়াবি কথাবার্তা নামাজের ভিতর বলা ঠিক না। It should only consist of extolling Allah's perfection, extolling Allah's greatness and reciting Quran. অর্থাৎ আল্লাহর প্রশংসা, আল্লাহর পারফেকশন, আল্লাহর প্রেজ, যেগুলো আমরা পড়ি, তাসবিহ পড়ি না আমরা, বা পড়ি কি বলে সুবহান রাব্বিয়াল আলা, এগুলো কি? এগুলো তো আসলে আল্লাহর প্রশংসা, তাই না? সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো আল্লাহর প্রশংসা, আল্লাহর গ্রেটনেসই করি আমরা। অ্যান্ড রিসাইটিং দ্য কোরআন, আর কোরআন এর ভিতরেই থাকবে। দুনিয়াবি কথাবার্তা যেন আমরা না বলি। অর্থাৎ হাঁচি দিছে একজন, আমরা বললাম ইয়ারহামুকাল্লাহ, অথবা একজন বলল ইয়ারহামুকাল্লাহ, তাকে আরেকজন বলল চুপ করো, উনি বললেন কেন আমার দিকে তাকায় আসো কেন এরকম করে। এই সমস্ত কিছুকে বুঝাইতেছেন যে এইসব কথাবার্তা হবে না, নামাজের ভিতর কোনো কথাবার্তা হবে না, সোজা কথা। These hadiths are but a practical picture that show the manner of the Prophet sallallahu alaihi wasallam in dealing with sinners and violators. এই হাদিস একটা বাস্তব চিত্র দেয় আমাদেরকে যে কিভাবে তিনি কোন গুনাহগার অথবা ভায়োলেটর, মানে যে সীমা লঙ্ঘন করছে বা নিয়ম ভাঙছে, তাকে উনি কিভাবে ট্রিট করছেন। Otherwise, all of the religion is evidence that the sinner is not to be dealt with by being accused of disbelief. If such a person is to be punished, he is punished by the had. বলতেছেন যে এছাড়াও
পুরা দিনই আমাদেরকে শিক্ষা দেয় বা দলিল দেয় আমাদেরকে যে একজন গুনাহগারকে আমরা যেন কাফের বা অবিশ্বাস হিসেবে ট্রিট না করি, বরং এরকম যদি কিছু করেই থাকে কেউ এবং তার জন্য যদি শাস্তি দিতে হয়, হি ইজ পানিশড বাই দ্য হাদ, তাকে কি দিয়ে পানিশমেন্ট দেওয়া হয়? ডিফাইন্ড যে পানিশমেন্ট আছে, আল্লাহ যে পানিশমেন্ট নির্ধারণ করে দিয়েছেন সেটা দিয়ে। যেভাবে ওই যে মদ্যপ মানুষ যিনি, তাকে যে কয়বার মারার কথা বা যে কয়টা দৌড়া মারার কথা বা যা করার কথা সেটা করার পরে উনি বলছেন যে তাকে ছেড়ে দাও, শয়তানকে সাহায্য করো না তার বিরুদ্ধে, অর্থাৎ তাকে আর কিছু বলার দরকার নাই, আর কিছু বললে তাকে দিন থেকে বাইর করে দিতে প্ররোচিত করো না বা বাইর করে দেওয়ার রাস্তা করে দিও না। And that acts as an expiation and purifying act for him, as well as a means of purification for society as a whole. এবং ওই যে পানিশমেন্টটা, হাত পানিশমেন্টটা, চুরি করলে হাত কাটা, জিনা করলে যেটা বা যেটা করলে যেটা, যা আছে বলা আছে, ডিফাইন্ড আছে, সেটাই তার কাফফারা হয়ে যায়। এক্সপ্রেশন মানে হচ্ছে কাফফারা, কাফফারা হয়ে যায় এবং তাকে পবিত্র করে দেয়, পিউরিফাইং অ্যাক্ট ফর হিম, অ্যাজ ওয়েল এজ এ মিনস অফ পিউরিফিকেশন অফ সোসাইটি অ্যাজ এ হোল, এবং সমাজকেও পিউরিফাই করে দেয় সেটা। একটা চোর চুরি করলো, তার হাত কাটা হইলো, ধরেন ইসলামিক স্টেটে কতগুলো ক্লজ আছে বা কতগুলো নিয়ম আছে, যা হইলে তার হাত কাটা হবে। এবং কে কাটবে? টম ডিক অ্যান্ড হ্যারি না, রাষ্ট্রযন্ত্র, তাদের কাজই তাদেরই অর্ডার করবে, তাই সেই মতো করে কাটা হবে যদি কাটা হয়। তাতে কি হবে? তারও এক্সপ্যাশন হইল, কাফফারা হইল, সে পিউরিফাইড হইল, সে পরপর একদম স্বাভাবিক একজন সিটিজেন, আর তাকে কিছু বলা যাবে না। তার কারণ হচ্ছে এক এসে দুইবার শাস্তি হবে না বা লিমিটের বেশি শাস্তি হবে না। এবং অনেক সময় আমরা জানি, পরে এখানে আসবে কিনা আমার মনে নাই, যে অনেক সময় আপনার সাহাবীরা বা ইরা কি বলে, মানে সেই সময়কার সিটিজেন যারা, তারা জিনা করছেন, করে এসে আল্লাহ রাসূল শুনতে চান নাই, তারপরে ইনসিস্ট করে তাকে শোনাইছেন, শোনায় চাইছেন যে এই দুনিয়াতেই তার শাস্তি হয়ে যাক, যাতে আল্লাহর সামনে, মানে হট পানিশমেন্ট, অর্থাৎ তার মৃত্যুদণ্ড হবে, পাথর বর্ষণে মৃত্যু হবে বা যাই হোক, যাতে আল্লাহর সামনে উনি নিষ্পাপ হিসাবে ওঠেন, বা এই গুনার জন্য যেন দুইবার শাস্তি না, মানে ওইখানে যেন শাস্তি না, এখানে হয়ে যায়। আমরা কিন্তু উল্টাটা প্রেফার করি, তাই না? আমরা সুখটা প্রেফার করি এইখানের, আর শাস্তিটা প্রেফার করি ওইখানে। নাউজুবিল্লাহ, মানে আমাদের ঈমান নাই অথবা খুব দুর্বল, খুবই দুর্বল বা খুবই উইক দেখে আমরা কি করি? আমরা সুখটা প্রেফার করি এইখানেই যত সুখ আমরা করে নিই, আর শাস্তিটা প্রেফার করি ডেফার্ট, ওইখানে হোক, যাকে এখানে আপাতত আমরা বেঁচে যাই। কিন্তু ওনারা উল্টাটা করতেন। যাই হোক, এরপরে বলতেছেন যে ইফ আল্লাহ কনসিলস হিজ অ্যাক্ট অ্যান্ড হি রিপেন্টস টু আল্লাহ, দেন হিজ ম্যাটার রেস্ট উইথ আল্লাহ। আর এইরকম গুনাহও যদি কেউ যদি আল্লাহ যদি লুকায় ফেলেন কারোটা, অর্থাৎ সেটা যদি প্রকাশ্যে না হয়, যেমন জিনা করতে কেউ তাকে দেখে নাই, মদ খাইতে কেউ কোনো সাক্ষী নেই, কেউ তাকে দেখে নাই, তাইলে এই ব্যাপারটা আল্লাহর উপর রইল। ইফ আল্লাহ উইলস হি মে ফরগিভ হিম, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন। অ্যান্ড ইফ হি সো উইলস হি মে পানিশ হিম, অথবা তাকে শাস্তি দিবেন। উবাদা ইবন সামিদ said, আরেকজন সাহাবীর কথা বলতেছেন, we were with the messenger of Allah sallallahu alaihi wasallam in a gathering, আমরা বসেছিলাম আল্লাহর রাসূলের সাথে, and he said, pledge allegiance to me that you will not associate any partner with Allah, nor will you steal, nor will you commit illegal sexual intercourse. And he read the verse. আমরা বসেছিলাম, আল্লাহর রাসূল বায়াত চাইলেন, আমাদের আনুগত্য চাইলেন। আর আনুগত্যতে কি বলতে হবে? দ্যাট বলে বললেন। কি বলতে হবে? যে আমরা শিরক করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমরা চুরি করব না, আমরা জিনা করব না। এবং তারপরে উনি কি করলেন? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা একটা আয়াত পড়লেন, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, whoever fulfills that will have his reward with Allah. Whoever falls into any of those acts and is punished, that is his expiation. যে ফুলফিল করে কোন একটা ডিউটি বা আল্লাহর প্রতি যে তার ডিউটি ফুলফিল করে, সে আল্লাহর কাছে পুরস্কার পাবে। যে যার শর্টেজ হয়, যে মানে যে যার ত্রুটি হয়, any of those acts,
ত্রুটি হয়ে যায় অ্যান্ড ইজ পানিশড এবং তারপর শাস্তি হয়, দ্যাট ইজ হিজ এক্সপায়াশন, ওইটা হচ্ছে তার কাফফারা। অ্যান্ড হুএভার ফলস ইনটু এনি অফ দোজ অ্যাক্টস অ্যান্ড আল্লাহ কনসিলস ইট ফর হিম, এবং কেউ যখন ওইগুলা যেগুলো সম্বন্ধে আল্লাহ পানিশমেন্টের ঘোষণা দিচ্ছেন সেই সমস্ত কাজ করতে গিয়ে কেউ যখন করে কিন্তু আল্লাহ সেটা লুকায় ফেলেন বা আল্লাহ সেটাকে প্রকাশ হইতে দেন না অথবা তারটা কেউ জানে না, এটাই বোঝানো হয়েছে এখানে। দেন ইফ হি উইল, আল্লাহ যদি চান, বড় হাতের এইচ, দেন ইফ হি উইলস হি মে ফরগিভ হিম অ্যান্ড ইফ হি উইলস হি মে পানিশ হিম। আল্লাহ যদি চান তাহলে তাকে মাফ করে দিতে পারেন, অথবা আল্লাহ যদি চান তাকে পানিশমেন্ট দিতে পারেন বা শাস্তি দিতে পারেন। এটা পড়লেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াতটা পড়লেন সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াত। আচ্ছা, এরপরের হাদিসটা হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ডিড নট সেন্ড মি অ্যাজ সামওয়ান কজিং হার্ডশিপ ফর দ্য পিপল। আল্লাহ আমাকে এমন একজন মানুষ করে পাঠান নাই যে মানুষের জন্য সবকিছুকে কঠিন করে দিবে, শক্ত করে দিবে। অর ওয়ান হু সিক্স আউট দেয়ার মিস্টেক্স, অথবা একজন যে তাদের দোষ খুঁজে বেড়াবে শুধু, যেটা ইহুদিদের বেলায় বলা হয় আর কি, যে শক্ত এবং দোষ সবকিছুতে নিটিগ্রিটি বা সবকিছুতে মানে ফর্মালিজম আর কি। বাট আল্লাহ হ্যাজ সেন্ড মি অ্যাজ এ টিচার অ্যান্ড ওয়ান হু ব্রিংস ইজ টু দ্য পিপল। কিন্তু আল্লাহ আমাকে একজন শিক্ষক হিসেবে পাঠাইছেন যে তার মানুষের কাছে বা তার মানুষের জন্য বা যাদের কাছে তাকে পাঠানো হয়েছে বা তার অনুসারী যারা তাদের জন্য ব্রিংস ইজ, তাদের জন্য সবকিছু সহজ করে দেয়। এটা হচ্ছে আপনার মুসলিমের হাদিস এখন এই মুহূর্তে যেটা পড়লাম। ইন অ্যাডিশন টু দ্য অ্যাবাব, এই উপরে যে আমরা পড়ছি, দ্য ফলোয়িং 2 পয়েন্টস ফার্দার ইন্ডিকেট দ্য ইজ অফ দিস রিলিজিয়ান। এই যা পড়লাম আমরা দলিলগুলা, তারপর আর 2টা পয়েন্ট বলতে যাচ্ছেন, যে 2টা পয়েন্ট থেকে আমরা বুঝবো যে আমাদের দিনটা কত সহজ বা সহজ ছিল বা আছে বা থাকার কথা। প্রথম 1 নাম্বার, there is the sanctioning of exceptions to general rules that make matters easier upon people. General রুলের এক্সেপশন আছে, অনেক কিছুতে আছে, আমি পরে বলবো সেটা। যাই হোক, this is something definitive and known by necessity to be the part of religion, যেটাকে আমরা রুখসাত বলি অনেক সময়, যে সাধারণত একটা জিনিস প্রযোজ্য কিন্তু এক্সেপশনাল কেসে একটা অন্য জিনিস প্রযোজ্য। আমরা একটা উদাহরণ বলবো, উদাহরণ সহকারে বলবো। আচ্ছা, তারপরে বলতেছেন, this form of the law definitely indicates the goal of removing hardship and difficulties. এটা কি করে? আমাদের শরিয়া, আমরা কি বলি, শরিয়া আসছে আমাদেরকে প্রিজার্ভ করতে। 5টা জিনিস বলা হয়, 5 প্রিন্সিপালস প্রিজার্ভ করতে, আমাদের জীবন, আমাদের ইজ্জত, আমাদের দিন, এই ধরনের 5টা জিনিস ই করতে আসছে শরিয়া। তো বলতেছে যে হার্ডশিপ রিমুভ করা, ডিফিকাল্টি রিমুভ করা, কঠিন না করা, সহজ করা হচ্ছে শরিয়ার মাকাসিদ, শরিয়ার একটা অংশ, সেটা বলতেছে। If the goal of Sharia were to overburden and cause hardship, যদি শরিয়ার উদ্দেশ্য হইতো যে আমাদের উপর বোঝা চাপায় দেওয়া এবং কষ্ট চাপায় দেওয়া, there would have been no easing exceptions and lightening of burdens. তাইলে দেখা যেত যে কোনো এক্সেপশন হইতো না এবং বোঝাগুলা কমানোর কোনো হইতো না। জাস্ট ফর এক্সাম্পল, ধরেন আপনি ট্রাভেল করতেছেন, আপনার চাল চুলা নাই, কোথায় উজু করবেন ঠিক নাই, কোথায় ই করবেন, নামাজ পড়বেন ঠিক নাই, এই জন্য কি আপনার জোহর আসর আপনি একসাথে পড়তে পারেন। যদি ট্রাভেলিং করেন, বড় ট্রাভেল, জোহর আসর একসাথে করতে পারেন এবং অর্ধেক করে পড়তে পারেন, সহজ করে দেওয়া হয়েছে, এক্সেপশন কিন্তু এটা। আপনি মাগরিব এশা একসাথে পড়তে পারেন এবং মাগরিবটা ঠিকই থাকবে, বাট এশাটা অর্ধেক পড়তে পারেন এবং একসাথে পড়ে ফেলতে পারেন। শুধু তাই না, জোহরের টাইমে আসর পড়তে পারেন, জোহর আসর একসাথে। আসরের টাইমে আগে নিয়ত করবেন, আসরের টাইমেও আপনি গিয়ে জোহর আসর একসাথে পড়তে পারেন। মাগরিবের সময় মাগরিব এশা পড়ে শেষ করে ফেলতে পারেন, অথবা যদি আপনি জার্নিতে আসেন আর একটা জায়গায় গিয়ে রেস্ট নেবেন বা ওই জার্নি ব্রেক করবেন, সেইখানে গিয়ে আপনি মাগরিব এশার সময় পড়তে পারেন। এত কিছু কেন করা হয়েছে? সহজ করার জন্য বলছে।
এটা বললেন এই পয়েন্টে। সেকেন্ড পয়েন্টটা বলতেছেন দেয়ার ইজ এ কনসেনসাস। কনসেনসাস মানে কি বলছি আমরা? ইজমা বলছি, তাই না? আমরা এই সত্য সন্ধানী গ্রুপের আগের দিকের আলোচনাগুলোতে ইজমা কি, ইজমা যে ভ্যালিড একটা এগুলো আমরা ডিফাইন করছি এবং ডিসকাস করছি আগে। তো বলতেছেন যে দেয়ার ইজ এ কনসেনসাস দ্যাট দেয়ার ইজ টু বি নো ওভারবার্ডেনিং। দিস ইন্ডিকেটস দ্যাট শরিয়া ডাজ নট হ্যাভ ওভারবার্ডেনিং অ্যাজ ইটস গোল। এটা ইজমা যে কোনো মানুষের উপর যেন বোঝা না হয়, সাধ্যের অতিরিক্ত যেন না হয়। একটা শরিয়ার একটা প্রিন্সিপাল এইভাবে বলা হয়, মানে মূলনীতি, ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড। যেটা ইম্পসিবল সেটা ডিমান্ড করা যাইতে পারে, ডিমান্ড করা যাবে না। সেটা আপনার ঘরে এক টুকরা কাপড় নাই, আপনার কাছে আমি কি ডিমান্ড করতে পারি যে এখন আপনি জোব্বা পরবেন, তোপ পরবেন, যে মহিলা উনি শাড়ি পরবেন, পরবেন? ধরেন এরকম হইতে পারে কারো এক্সেপশনাল কেস যে তার শরীর ঢাকার কাপড় নেই, তখন সে ওই অবস্থায় সালাত আদায় করবে। ইম্পসিবল ক্যানট বি ডিমান্ডেড। আচ্ছা, তো বলতেছেন দিস ইন্ডিকেটস দ্যাট দ্য শরিয়া ডাজ নট হ্যাভ ওভারবার্ডেনিং অ্যাজ ইটস গোল। This conclusion is established through deduction from the individual laws and rulings. এই কনক্লুশনে আসা হয়েছে কিসের থেকে? আমরা যদি রুলিং গুলা দেখি, শরিয়ার লজ গুলা দেখি, তাহলে আমরা দেখব যে সবসময় একটা স্কোপ রাখা হয়েছে যাতে বার্ডেন না হয় এবং যাতে কালকে আমি অন্য একটা আয়োজনে আমি বলতেছিলাম, ম্যারিনারদের জন্য একটা গ্রুপ আছে আমাদের ওইখানে, একটা এসে বলতেছিলাম যে যখন কঠিন হয়ে যায়, মানে যখন অ্যাভেলেবল হয় না, আপনাকে যে সুযোগগুলোর আন্ডারে একটা ল আপনি পালন করবেন, একটা নিয়ম পালন করবেন, একটা অনুশাসন পালন করবেন, সেটা যখন মানে অত্যন্ত কঠিন অথবা অসম্ভব হয়ে যায়, তখন সেই রুলিংটাও রহিত হয়ে যায়। আমি ওখানে উদাহরণ দিয়ে বলতেছিলাম যে শূকরের মাংস খাওয়া হারাম, কিন্তু আপনি একটা জার্নিতে ডেজার্টে আসেন, আপনার সমস্ত খাবার শেষ, আপনার একজন কম্পেনিয়ন আছে, বিধর্মী, খ্রিস্টান অথবা অন্য কিছু, তার সাথে শূকরের মাংসের স্যান্ডউইচ আছে। আপনি মোটামুটি নিশ্চিত যে এখন কিছু না খেলে আপনি মারা যাবেন, আপনার প্রাণ বাঁচানো দরকার। তখন আপনি ততটুকু শূকরের মাংসের স্যান্ডউইচ খাইতে পারবেন যতটুকু আপনার জীবন বাঁচানোর জন্য দরকার। এখানে আর ওই বিধানটা রহিত হয়ে গেল। এটা একটা উদাহরণ আর কি, খুব ক্লাসিক উদাহরণ হইতে পারে। তো আজকে আমরা শেষ করে দেই, আজকে এখানে আমরা পরের দিন এখান থেকে নিয়ে অনওয়ার্ড পড়ব। তবে একটা জিনিস যে আমাদের হয়তো একটু ইরেগুলার হচ্ছে এই ইগুলা, রমাদান মাসের জন্য আরেকটু হচ্ছে, আর এখন তো শেষ 10 দিন শুরু হয়েছে, এই সময়টায় আরও হয়তো ইরেগুলার হতে পারে। হয়তো বা এর পরের আয়োজনটা আমরা ঈদের পরেও করতে পারি। তো আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যা ভালো শুনলাম তার উপর আমল করার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।